ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলোর হৃৎপিণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশল ও নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন বলে অভিহিত করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। নেগা নিউ স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আলী সানুবেরি এ মন্তব্য করেছেন। একটি জাতীয় দৈনিকে এ সম্পর্কে তার লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার শিরোনাম কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস ও এটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেল। নিবন্ধে বলা হয়েছে, ট্রু প্রমিস 2 নামের ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান আধুনিক সামরিক কৌশলের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত এবং ইরান ও ইহুদিবাদী দখলদারদের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পার্স টুডে জানিয়েছে, ইরান কিভাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ভাবমূর্তি মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে তার কয়েকটি দিক বিশ্লেষণ করে সানুবেরি। ইসরায়েলের মূল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণ। ট্রু প্রমিস 2 অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ফলে ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। ইহুদিবাদী দৈনিক মাআরিফ জানিয়েছে, যেসব ইসরায়েলি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে ছিল নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের নিকটবর্তী তেল নুভ ও হাতজেরিম সামরিক ঘাঁটি। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও আঘাত হানে। ইরানের সমন্বিত হামলা। ট্রু প্রমিস 2 অভিযান ইসরায়েলের সামরিক স্থাপনাকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইরানের পক্ষ থেকে চালানো একটি জটিল ও উচ্চমাত্রার অত্যাধুনিক হাইব্রিড যুদ্ধ, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক অভিযানের সমন্বয় ঘটানো হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা অবকাঠামোতে সাইবার হামলা। ট্রু প্রমিস 2 অভিযানের আগে ও অভিযান চলাকালে ইরানি হ্যাকাররা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। এ সময় আয়রন ডোম তৈরিতে সহায়তাকারী পশ্চিমা কোম্পানির ফায়ার আইয়ের বিরুদ্ধেও সাইবার হামলা চালানো হয়, যার ফলে আয়রন ডোমের ব্যর্থতা তীব্রতর হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে অকার্যকর করে দেওয়ার ফলেই 90% ইরানি ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার আগেই ইরানি হ্যাকাররা ইসরায়েলি নাগরিকদের টেলিফোনে SMS পাঠানোর সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হন। তারা ইহুদিবাদীদের মোবাইল ফোনে এমন SMS প্রেরণ করতে সক্ষম হন যাতে লেখা ছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়ে গেছে। এর ফলে তারা হামলা শেষ হওয়ার আগেই তাদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে বেরিয়ে আসে। মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল গ্রহণের ফলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনীগুলোকে বেশ বেগ পেতে হয়। প্রতিরোধ ফ্রন্ট ও ইরান একযোগে সমন্বিত অভিযান চালায়। ইরান যখন তেল আবিবের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তেল আবিবের একটি রেল স্টেশনে স্থল অভিযান চালায়। প্রতিরোধ ফ্রন্টের মধ্যে যে উচ্চমাত্রার যোগাযোগ ও কৌশল প্রণয়নের মেকানিজম রয়েছে তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। এতে বোঝা গেছে, আধুনিক যুদ্ধ এখন আর একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং বিমান ও স্থলবাহিনীর পাশাপাশি ইলেকট্রনিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় কৌশলগত লক্ষ্যগুলো হাসিলের লক্ষ্যে এই যুদ্ধ পরিচালিত হয়।